সৎসঙ্গের উদ্দেশ্য ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বললেন, জিজ্ঞেস করলেন সৎসঙ্গ করলে কি হয়? ঠাকুর বললেন মায়েরা উনুনে রান্না করে, এখন অবশ্য গ্যাসে যারা রান্না করে তারা বুঝতে পারবে না হয়তো। হ্যাঁ, তো তারপরে বলছি যে গ্যাসে রান্না করার ক্ষেত্রে আছে যারা আবার ন্যাচারাল গ্যাসে রান্না তারা আরো একটা বুঝতে পারবে না। আমি কেন বলছি ব্যাপারটা এরকমই যে বললেন দেখা গেল রান্না শেষ হতে হতে এখন কাঠগুলো শেষ হয়ে গেছে, মানে আরেকটা কাঠ না দিলে রান্নাটা কমপ্লিট হচ্ছে না। তখন যারা বুদ্ধিমতী মায়েরা একটা শীত কাঠি থাকে পাশে, লোহার কাঠি থাকে, ওটা দিয়ে ওই অঙ্গারগুলোকে বা কয়লাগুলোকে একটু নাড়িয়ে দেয়, নাড়িয়ে দিলে আবার একটু জ্বলে যায়, আর ওতে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো বুদ্ধিমতী মায়েরা এভাবে করে সংরক্ষণ করে, অর্থাৎ একটা কাঠ খরচা করে, সেটা আঠা পোড়া হলে সেটাকে জল দিয়ে নিভিয়ে রাখতে হয়, ধোয়া হয়, অনেক সমস্যা হয়। তাহলে সৎসমকালে কি হয়, এই নিভু নিভু হয়ে যখন আমাদের জীবনটা চলে আসে, আমাদের বিভিন্ন, আমরা তো বিষয়ের ভিতরে আসক্ত, এই বিষয় আসক্তিতে ফলে যখন আমরা ঠাকুরকে একটু দূরে চলে যাই, তখন ওই শীতকাঠির মতো একটু নাড়া দেওয়ার মতো এই আগুনটা আবার জ্বালিয়ে দেয়। এখন সৎসঙ্গ হচ্ছে প্রতিনিয়তই এক একটা ক্লাস। আমরা ঠাকুরের কথা একটু শুনি, আমরা একটু ভাবি ঠাকুরের দেওয়া গ্রন্থ সম্পর্কে জানা আছে আপনাদের? কতখানা গ্রন্থ তিনি দিয়েছেন, তার শ্রীহত্তরিত, তার বাণী। একশো 38 খানা, 138 খানা। আর তাকে নিয়ে ভক্তরা যে লিখেছে সেই সংখ্যা কত? তা 300-র উপরে, 300-র উপরে। এখন ভাবি তাকে নিয়ে লিখেছেন, অর্থাৎ তার একটা কথাকে বিশ্লেষণ করতে করতে বিশাল ভলিউম একটা বই হয়ে গেছে। তো এই এত কিছু ঠাকুর দিয়েছেন তার জীবনে, কিন্তু আমাদের সেই সবগুলো পড়া হয় না। আমরা অনলাইনে যদি একটু ঘোরাঘুরি করি, তাহলে দেখবো নতুন নতুন কিছু তথ্য আমরা জানতে পারি। এই প্যান্ডামিক সিচুয়েশন কিন্তু আমাদেরকে অনেকখানি এগিয়ে দিয়েছে। কাদেরকে? যারা সৎসঙ্গী তাদের। ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলছেন, মানুষের যখন দুর্দিন সৎসঙ্গীদের তখন সুদিন। মানুষের দুর্দিনে সৎসঙ্গী, ঠাকুর এমন কথা কেন বললেন? মানুষের দুর্দিনে কেন সৎসঙ্গীদের সুদিন হবে? এটাই ভেবে দেখুন, আজকেরও বিশ্বব্যাপী হাজার হাজার সৎসঙ্গ প্রতিনিয়তই হচ্ছে এই অনলাইনে। এই প্যান্ডামিক সিচুয়েশন যদি না আসতো, তাহলে কিন্তু আমরা অনলাইন সৎসঙ্গ আমরা পেতাম না। যখন দেখা গেল মানুষের আকুতি কি করে করবো, আমার মনে আছে যে বাইরে বেরোতে পারছি না, তখন কি করবো? তখন ওই যে গুগল ইয়েতে গিয়ে, মিটে গিয়ে প্রথম 8 জনের সৎসঙ্গ করতাম। আমার একটা কথা মনে আছে, পূজনীয় বেঙ্কিদা কোনো একটা ব্যাপারে, বাংলাদেশের সাংগঠনিক কোনো কর্মের ব্যাপারে আমাকে লিঙ্ক দিয়ে বললেন কি করে আমরা একটা মিটিং করা যায়। তার মানে এরকম করলে 8 জন করা যায়, আর বেশি করে যদি 8 জন আর ইয়েটাই করে, কাকে কাকে বলবেন যে বলে দিন এরা থাকবে মিটিং এর জন্য, সবাই যোগদান করে। যাই হোক, এমনি করেই আজকের হাজার হাজার মানুষ প্রতিনিয়তই সৎসঙ্গে যোগদান করতেছে, এবং এই সৎসঙ্গে যোগদান করার ফলে কি হয়েছে, যার যেখানে যে তথ্যটুকু আছে সেও উপস্থাপনা করার সুযোগ পেয়েছে। দেওঘর থেকে বিভিন্ন বয়স্ক ব্যক্তিদেরকে এই সৎসঙ্গে অ্যাটেন্ড করানো হয়। বলে আমি এই সৎসঙ্গে কেন এই কথাগুলো বলছি, ঠাকুরের কথা বলি, এটাই ঠাকুরের কথা, যে আজকে তার ফলে আমরা অনেক সমৃদ্ধবান হয়েছি, অনেক নতুন তথ্য আমরা পেয়েছি। এখন এই প্যান্ডামিক সিচুয়েশনের আগে এমনকি ঠাকুরের পাঞ্জাধারী কর্মীরাও যা জানতো না, এখন তার চাইতে বেশি সবাই জানে, সবাই জানে। আমি দেখেছি এক এক জায়গায় কথা বলতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, তখন পাশ থেকে আরেকজন বলে, হ্যাঁ দাদা এটা পেয়েছিলাম। তার মানে তারা পাচ্ছে, তারা জানতে পারছে। আজকে তার আদেশ বা তার নির্দেশ পরিপালন করার ব্যাপারগুলো নিয়ে কথা বলবো।
সেটা হচ্ছে, যদিও সময় কম, আমি এখানে যারা উপস্থিত আছেন তার ভিতরে দীক্ষা নেয়নি এমন কোন ব্যক্তি আছেন? ঠাকুরের সৎসঙ্গে দীক্ষা নেয়নি? একটু হাতটা তুলুন। ঠাকুরের দীক্ষা নেয়নি। আমরা 4 জন ব্যক্তিকে পেয়েছি যারা এখানে ঠাকুরের দীক্ষা নেয়নি। আমি অন্য কোনো কারণে না, আমি জিজ্ঞেস করছি এই কারণে। এরপরে যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করছি, আপনারা কারা কারা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন ইষ্টভীতি পাঠানোর জন্য? তার মানে প্রায় অর্ধেক লোক অনলাইন রেজিস্ট্রেশন করেনি। এটা থেকে একটু অনুভব করেন ঠাকুর কি বলছে, 30 দিন যেদিন পূর্ণ হবে সেই দিনই নিজে অবক্ষ থেকে, অর্থাৎ না খেয়ে ইষ্টভীতি পাঠানোর আগ পর্যন্ত জল গ্রহণ করা যাবে না। আজকের আমাদের বিজ্ঞানের জগৎ আমাদেরকে কি করেছে, সেই সুযোগটা দিয়েছে যে আজকের সকালবেলা, আজকে 30 দিন, আজকে ইষ্টভীতি করলাম, করার সাথে সাথে প্রার্থনা হয়ে গেল, প্রার্থনার পরপরই আমি অনলাইনে ইষ্টভীতির অর্ঘ্যটা পাঠিয়ে দিতে পারলাম। একটু পরেই কয়েক সেকেন্ডের ভিতরে, 1 মিনিটও সময় লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে আপনি কনফার্মেশন মেসেজটা পেয়ে যাচ্ছেন যে আপনার ইষ্টভীতি রিসিভ হয়ে গেছে। আপনি আবার ওর ভিতরে একটা ডাটা দেওয়ার সিস্টেম আছে, সেখান থেকে আপনি সাথে সাথে রিসিপ্টটা ইচ্ছা করে বের করতে পারেন, না করলে অসুবিধা নেই, করে আপনি প্রিন্টও নিতে পারেন বা আপনার মোবাইলে সংরক্ষণ থাকবে। তাহলে আজকের আপনাকে কতটা সুবিধা করে দিয়েছে, আপনার আর পোস্ট অফিসে যেতে হচ্ছে না, কোনো ব্যক্তির কাছে যেতে হচ্ছে না। হ্যাঁ বলুন, কিছু বলছেন? তাইলে কারো কাছে যেতে হচ্ছে না। তাহলে আজকে আমার কতটা সুযোগ হয়েছে যে আমি ইষ্টভীতিটা সাথে সাথে পাঠিয়ে দিচ্ছি। আমি অনুরোধ থাকবো, ইষ্টভীতির এই যে অনলাইন ইষ্টভীতির মধ্যে ঋত্বিকদের নামটা সঠিক এখনো হয়নি, কেন এটা একটু বলা এখন ঘটনা হলো যে আপনি কি সুযোগ পাচ্ছেন যে আপনি সাথে সাথে ইষ্টভীতিটা পাঠাতে পারছেন। তো যারা এখনো অনলাইন রেজিস্ট্রেশন করেননি তারা এই কার্য থেকে বঞ্চিত হচ্ছে, অথচ সুযোগ সৃষ্টি হয়ে গেছে। তো আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রাখবো, এখানে আমাদের অনেক গুরু ভাইরা আছে, আমাদের বিপ্লব আছে, আরো অনেকেই আছে, আমাদের ভক্ত ভাই আছে, তো আপনারা আমাদের আরো অনেকে আছে যারা এটা করতে পারে। আপনাদের মোবাইলটা থাকলে দয়া করে আজকে এইখান থেকে যে যে পারেন আপনার অনলাইন রেজিস্ট্রেশনটা করে যাবেন। এখানে একটা জিনিস লাগে, তথ্য লাগে, সেটা বিশেষ করে ভোটার আইডি কার্ডের নাম্বারটা লাগে, ওইটা একটু প্রয়োজন হয়। যাদের নাই, যাদের আছে বা যার মোবাইলে ওটা ফটো তোলা আছে, ছবি তোলা আছে, সেখান থেকে আপনি নাম্বারটা নিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আর লক্ষ্য রাখেন, অন্য সবাইকে বলেন আগামী শুক্রবারে এখানে যখন সৎসঙ্গ হবে সেই সৎসঙ্গে যেন আপনারা ভোটার আইডি কার্ডটা নিয়ে আসেন। তাইলে এখানে বসেই একটু আগে আসবেন, আধা ঘন্টা এসে আপনি অনলাইন রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন এবং আপনি নিজে নিজে ঘরে বসে সকালবেলা ইষ্টভীতিটা পাঠাতে পারেন। তাহলে আপনারা, আপনাদের কাছে সেই অনুরোধটা থাকলো, আপনারা এটা করবেন। এবারে আরেকটি কথা বলছি, এখানে অনেকদিন আগে আমাদের যাজক কর্মী আমাদের নারায়ণদা এখানে ডিপি ওয়ার্ক করার যে ফর্মগুলো এখানে এসে দিয়ে গেছে এবং এখানে আছে। আমরা যদি নিজেরা একটু সচেষ্ট হই তাহলে আমরা এই ফর্মগুলো পূরণ করতে পারি। আমাদের নিজেদের দায়িত্বে প্রত্যেক পরিবারে, কারণ এই ফর্ম পূরণ করতে প্রত্যেকটা সদস্যের, প্রত্যেক সদস্যের, এটা একটু বন্ধ রাখেন, প্রত্যেক সদস্যের এই ফর্ম পূরণ করতে হবে। আপনারা দয়া করে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই অনলাইন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন যেটা ডিপিওয়ার্কের যে ফর্মটা সেটা পূরণ করবেন। ওইটা পূরণ করলে শেষ হবে না, আপনারা এখানে জমা দেবেন, 2টা কপি করবেন। একটা কপি এইখানে কেন্দ্রে জমা থাকবে, আর একটা কপি আমাদের সেন্টারে চলে যাবে। আমাদের কেন্দ্রে যেখানে মন্দির, শিব মন্দির যেখানে আছে সেখানে একটা জমা থাকবে, একটা ওখানে চলে যাবে। এই যে এই আচরণের নির্দেশ,
এটাই পরিপালন করা হচ্ছে আমাদের প্রথম এখন কাজ। তা আমরা যে ঠাকুরের বাড়িতে বলা হলো উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরা যাও, যথাসময়ে নিজের মুক্ত কায়িত হও। এই যথাসময়টা কতটুকু? সারা জীবন ধরে যে নতুন দীক্ষা নিচ্ছে তার জন্য সব কথা। কিন্তু যারা আমরা দীক্ষা নিয়েছি যত দ্রুত করতে পারি। পেন্ডামিক শিবসেন টুইটারে পরম পূজ্যপাদ শ্রী দাদা অর্থাৎ বর্তমান আচার্য দেবের পিতৃদেব, তিনি গুরু ভাইদের কাছে সবার কাছে সেই অনলাইন ইয়েতেই একটা নিবেদন জানিয়েছিলেন। সেটা বলছিলেন আমাদের এখন 3.5 কোটি দীক্ষা চাই, তার চাওয়া। আমরা সেভাবে সক্রিয় হই। আজকে যদি বাংলাদেশে বা সারা ভারতবর্ষ বা সারা পৃথিবী মিলে আমরা 5 কোটি সৎসঙ্গী থাকি, তাহলে সবাই যদি একজন করে দীক্ষা দেয়, যে আমি 1 বছরের ভিতরে আমি একজন করে হলেও দীক্ষা দিতে হবে, বা পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যে ছেলেটা যাজন করতে পারছে না, আমার মেয়েটা যাজন করতে পারছে না, ওদেরকে ইন্সপিরেশন করতে, ওরা পারুক আর না পারুক, পরিবারের কর্তা যিনি আছেন, আপনার ঘরে 5 জন সদস্য থাকলে আপনি সে টার্গেট দেবেন আপনার এই 5টা পূরণ করার জন্য। তাহলে একটু কথা চিন্তা করে দেখেন, সহজ যে পরিসংখ্যানটা সেটা একটু দেখেন, যে আপনি 1 বছরের ভিতরে 5 কোটি দীক্ষা থাকলে 1 বছরের ভিতরে 5 কোটি দীক্ষা হয়ে যায়, আমরা 10 কোটি উন্নীত হই। আমি 1 বছর বলেছি, অনেকের সাথে বেশি করতে পারে, 1 মাসের ভিতরে করতে পারে, একদিনে যাজন করে 5 দিন। আমি বললাম যে না, সারা জীবন আমার হয়তো কি পারতেছি, আমি চেষ্টা করি। তাহলে আপনাদের কাছে সেই অনুরোধটা থাকলো। তাহলে এর ভিতর থেকে কি হবে? ওই আচার্যদেবের আদেশটা পরিপালন করা হবে, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তো। তাহলে আমাদের তপস্যা যেন সেইটা হয় যে আমরা এটা করব, আমরা প্রত্যেকে সেই সংকল্পটা গ্রহণ করি। অনেক বেশি করতে পারছি, আমরা যদি বেশি করতে পারি সে আরো বেশি। কিন্তু আমরা যেন আমার ঘরের 5 জন সদস্য, আমি যেন 1 বছরের ভিতরে 5 জনকে অন্তত দীক্ষা দিতে পারি, আমার এই সংকল্পটা থাকুক। এক সময় হতে হবে তা না, সারা বছর ব্যাপী আমরা এই চিন্তাটা করি। তাহলে আজকে চিন্তা করেন, আজকের যে পৃথিবীতে যে হিংসার দাবানল প্রজ্বলিত হয়েছে, সেই দাবানল থেকে আমরা কেউ রক্ষা পাবো না। এই রক্ষা পাওয়ার একটা মাত্র পথ, তার আদেশকে পরিপালন করা। আজকের এই ডাটা সংগ্রহ করলে কি হবে? এই যে আপনি ডাটাটা দিবেন, তাতে কি হবে? আপনার প্রত্যেকে লেগে যান, এই মানুষগুলোকে বাঁচান। প্রত্যেকটা মানুষ, আপনি চিন্তা করেন, যে মানুষটা দীক্ষা নেয়নি বা যে মানুষটা এখন ইষ্টভীতি পাঠাচ্ছে, তার ঘরে ঠাকুর ঠিকভাবে বসা হচ্ছে, 2 বেলা প্রার্থনা হচ্ছে, এই প্রত্যেকের প্রার্থনা যখন তার শ্রীচরণে পৌঁছে যাবে, তার দয়ায় মুহূর্তের ভিতরেও এই যুদ্ধ থেমে যেতে পারে। আরেকটু কথা বলছি, সেটা হচ্ছে যে ঠাকুরের কাছে প্রশ্ন করেছেন ঠাকুর, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বলছে এই যে এখন হাইড্রোজেন বোমা আবিষ্কার হয়েছে, এই যে অ্যাটম বোম আবিষ্কার হয়েছে, অ্যাটম বোমার আঘাতে আপনার হিরোশিমা নাগাসাকিতে আজকেরও তার দুর্দৈব তারা বহন করতেছে। বলছে এর যে রেডিয়েশন, এই রেডিয়েশনটাকে প্রোটেক্ট করার জন্য আপনি কিছু বলেন। অর্থাৎ তিনি তো আমাদের ওই কিরণ মুখার্জিকে ওই রাইফেল, অটো রাইফেল তৈরি করার থিওরি দিয়েছেন। অর্থাৎ ঠাকুর জানেন, তিনি যদি বিশ্বপিতা হন, সবারই পিতা হন, তাহলে তিনি জানেন না এমন কিছু নেই তো। তাইলে এইটা প্রোটেক্ট করার জন্য ওই অ্যাটম বোম আসবে, আমরা উল্টো একটা ছেড়ে দেবো, যাতে করে অ্যাটমটা ধ্বংস হয়ে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের স্বাভাবিক চিন্তা এইরকম। কিন্তু ঠাকুর এটা বলে না, বলছে আমি তো সে ব্যবস্থা করে দিয়েছি। কই ঠাকুর, আমরা তো কোথাও পাইনি। কি করস পাস, তোদের নাম করতে বলছি না। এই যে বাণীটা, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় যাও, সে নামের যে রেডিয়েশন, নামের যে ভাইব্রেশন, এই ভাইব্রেশন, এই রেডিয়েশনই ওই রেডিয়েশনকে প্রোটেক্ট করতে পারে। এই নামের শক্তিটা এতখানি বেশি।
হাইড্রোজেন বোমা বা অ্যাটমিক বোমা যে বোমা হবে, তার যে রেডিয়েশন, সেই রেডিয়েশনটা প্রোটেক্ট করতে পারে এই সাদ্দাম। সুতরাং সেই সাদ্দামের প্রভাব কতখানি, তবে আপনি না করলে তো হবে। আপনারা জানেন সেই কুষ্টিয়াতে নেই হসপিটাল হয়েছিল, এখনই রোগীটা মারা যাচ্ছে বা মৃত্যু হয়ে গেছে। আমাদের এই শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া, যে যন্ত্রটা আছে, এই যন্ত্রটা মৃত্যুর পরে কতক্ষণ পর্যন্ত সচেতন থাকে জানেন? লাঞ্চ এবং হার্টবিট চলে যায়, কিন্তু তারপরেও লাঞ্চ সচেতন থাকে কত ঘন্টা জানেন? 4 ঘন্টা। 4 ঘন্টা। সুতরাং এই সময় যদি যারা নামময় মানুষ, নামময় বলতে প্রতিনিয়তই যার নাম চলছে, যে আমি আলোচনা করতেছি এখনো ভিতরে নাম চলছে, এমন যখন মানুষের হয়ে যায়, আর তেমন মানুষ যখন 4-5 জন মিলে বসে ওই ব্যক্তিকে আপনার নামের ঠক দিতে থাকে, ওই মানুষটি জীবন্ত হয়ে যায়। তার উদাহরণ সেই সময় কুষ্টিয়া হয়েছিল, তৈরি হয়েছিল নেই হসপিটাল। সেখান থেকে এই মুমূর্ষ মৃত রোগীকে বসিয়ে নাম করতে 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 একদম কেউ নাম ছাড়েন। যদি একজন চলে গেছে তো আর একজন এসে তার সাথে সাথে বসে পড়েছে। তারা চক্ষু বন্ধ করে ইষ্টমূর্তি চিন্তা করে শুধু নাম 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 ছাড়া কিছু নেই। তার কানে ওই বাহিরের শব্দটাও এসে পৌঁছাচ্ছে না। এমন হয় যখন নাম করে, তখন আস্তে 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 7 দিন পরে সেই মানুষটি আবার জীবন্ত হয়ে উঠল। সুতরাং নামের প্রভাবটা কি এটা একটু অনুভব করেন, বুঝেন? আমরা পরম সৌভাগ্যবান। আজকের এই যুগে এসে ঠাকুর দয়া করে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করে আমাদেরকে সেই সৎ নাম দিয়েছেন, যে নামের প্রভাবে মৃত মানুষ জীবন্ত হয়ে উঠতে পারে। তারপরেও কি আমরা তার নাম করব না? তারপরেও কি আমরা ধ্যান করব না? তারপরেও কি আমরা ঠাকুরকে গ্রহণ করব না? আসুন, আপনাদের কাছে অনুরোধ, ঠাকুর তার বাণীতে বলছেন, না ধরে পেতে বর্তমান অন্ধ তময় হয় প্রাণ। বর্তমান পেতে যতক্ষণ পর্যন্ত না ধরছি, তখন আমরা অন্ধকারের দিকে আছি, আলোর দিকে নয়। এমন কথা জানার পরেও কি আমরা তার শিষ্যের আশ্রয় গ্রহণ করবো না? সবাই নেই বিধান আমার জীবনের একটা উদাহরণ আমি দিতে পারলাম। আমাদের কোন এক ব্যক্তিত্ব ঠাকুর অঞ্চলে পুষ্পচিতা রয়েছে, 4টা অক্সিজেন সিলিন্ডার লাগাই আছে একই সময়। সেই মানুষটি এমন প্রচন্ড অবস্থায় একটা সৃষ্টি হতো, তখন তার সন্তান শক্তিটা সস্তায়নে বলে দেয়, তখন আমি সস্তায়ন গ্রহণ করি, কিন্তু নাম ধ্যান রেগুলার আমি করতাম। সে অভ্যাস এখনো আমার ভিতরে কাজ করতেছে, এখনো 4টা সজাগ হবে। যাই হোক, তো একে ধরে নাম করতে 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 তার এই যে মৃত্যুর অবস্থা, অর্থাৎ এখনই হার্টবিট এরকম বেড়ে গেছে যে একটু পরেই মারা যাবে। দেখা গেল হার্টবিট আর বাড়ে না, যতক্ষণ পর্যন্ত নাম ধরে নাম করতেছি পাঁচ ধরে, ততক্ষণ করে নাম তার হার্টবিট বাড়ে, একটা স্টেবল পজিশনে থাকে। সুতরাং আমার জীবন থেকে এমন কিছু দেখা আছে। আমি আলোচনাকে বাড়াবো না, আলোচনা দুটি বিষয়ের আমার সুন্দর বিস্তৃত, সবার শান্তি স্বস্তি কল্যাণ প্রদান আকুঞ্চনে প্রার্থনা জানি আমি আলোচনা শেষ করছি। সবাইকে সম্পর্ক জয়।